তো এই যে হালুম সোনা কিন্তু বৃষ্টির মধ্যে বসে আছে। হ্যাঁ, যদিও বৃষ্টি এত মানে ছোট ছোট পড়তেছে, বড় বড় বৃষ্টি পড়লে হালুম কখন দৌড়াইতো। ও কি বসে থাকার লোক? ওকে বসে থাকার লোক? আজকে আর মান অভিমান আছে নাকি একটু দেখি, একটু দেখি চেহারাটা, একটু দেখি দেখি আয় আয় দেখি। কালকে তো কি পরিমাণ অভিমান করছে আমার সাথে, রাগ করছে কেন ওরে নিয়ে যাইতে পারি না। এখন পানির মধ্যে কেমন লাগে? কেমন লাগে? মজা লাগে, মজা মজা। যাও এপাশে যাও, এপাশে যাও, ওই পাশে পানি নেই। আসলে আমার 3টা বাচ্চা, ঠিক আছে, আমার 2টা বাচ্চা আর এই একটা, মোট মোট 3টা বাচ্চা। আমি যখন দোয়া করি একসাথে 3টা বাচ্চার জন্য দোয়া করি। রাত্রে ঘুমাই 2টা বাচ্চা কোলের ভিতরে নিয়ে ঘুমাই, ঠিক আছে। একটা বাচ্চা একটু দূরে, যে তোমার ছেলে, ও আলাদা ঘুমায়। তো যখন দোয়া করি আমি 3টার জন্য একসাথে দোয়া করি, কারণ আমার 3টা বাচ্চাই অনেক বেশি আমার কাছে প্রিয়। আর হালুম সোনা তো রাত্রে কোলের ভিতরে ছাড়া ঘুমাইতেই পারে না। ওর একটা বদ অভ্যাস হচ্ছে কোলের ভিতরে ঢুকে ঘুমাবে। গরম লাগলে সাইডে ঘুমাবে, আর যে ঠান্ডা লাগবে সেই এসে কোলের ভিতরে ঘুমাবে। এটা হলো ওর একটা বদ অভ্যাস। ও কী করে, যদি ঠান্ডা লাগে, শেষ রাতে দেখা যাচ্ছে আমি ঘুমাই আছি, ওর হয়তো হালকা হালকা শীত লাগতেছে, এখন কোলের ভিতরে ঢুকবে কীভাবে? ওই সময় যে কী করে, মুখে চুমা দেয়। আগের দিন আমার ঘুম ভেঙে গেছে, আমি বলছি তুই মুখে চুমা দিচ্ছিস, কোলের মধ্যে ঢুকবি তাই? ওর ছোটোবেলা থেকে এই অভ্যাস, মানে ও যদি দেখে যে আমি ঘুমাই আছি, ঠিক পাচ্ছি না, ওরে নিচ্ছি না, তখন কি করে, ও মুখে যেয়ে চুমা দেয়। হ্যাঁ, তখন আমি ঘুম ভেঙে যায়, তখন আমি বুঝতে পারি যে ও হচ্ছে কোলের ভিতরে ঢুকবে। ও হচ্ছে, ও যে কী বোঝে, ও যে কী পরিমাণ বোঝে। আর কি করে, ও বাইরে যাবে, বাইরে যায় অল্প একটু ঘুরবে, ঘুরে টুরে বাসায় আসবে। ওই দিন আমি ছিলাম না, স্কুলে মেয়ের পরীক্ষা ছিল, ও কী করছে, কোন ফাঁকে বের হয়েছে আমি তো জানি না, আমি কিছু ওই সময় হয়তো কোন ফাঁকে বের হয়েছে। এবার ওর ভাইয়ের তো জ্বর, ও বলতেছে আম্মু বৃষ্টি পড়তেছে, আর কেচি গেটের ওই পাশে জোরে জোরে চিল্লাচ্ছে, মানে অন্য বিড়ালের সাথে মারামারি করলে যেরকম চিল্লায় ওরকম। পরে ওর তো গায়ে জ্বর, ও বলছে কি কী ব্যাপার, কোথায় চিল্লাচ্ছে, কে চিল্লাচ্ছে, হালুম চিল্লাচ্ছে নাকি, ও কি ঘরে নেই? ও তো জ্বর বেহুশের মতো রয়েছে, ও আছে কিনা খেয়াল করে নেই। পরে যায় দেখে কি উনি গ্রিল বাইয়ে বাইয়ে উপরে উঠতেছে, ঢুকবে কেচি গেট বাইয়ে। পরে কথা আম্মু আমি কোলে নিচ্ছি, আমার কোলেও আসবে না, মানে যদি আমি ওরা আবার ফেলে না ঢুকাই। পরে কেচি গেট খুলে দিছি, ও নিজে নিজে দৌড়ায় ঘরে উঠছে, কিন্তু আমার কাছে আসলো না। কি দুষ্টু। আর ওর বাবা তো প্রায় সময় আমার সাথে রাগ করলে বলবে ঠিক আছে ও বাইরে গেছে, ওরা রান্নার দরকার নেই, ওরা রান্নার দরকার নেই, হ্যাঁ এটা বলবে। কিন্তু যদি আমি অসুস্থ থাকি, কয়দিনে অসুস্থ, জ্বর, ও অনেক সময় বাইরে চলে গেছে, এবার ছেলে মেয়েরে বলবে তাড়াতাড়ি যা ওরে নিয়ে আয়, ও দূরে চলে যাবে, যা ওরে নিয়ে আয়। তখন কিন্তু ওর খুব টেক কেয়ার করবে, ওরে খাইতে দিবে, সব সময় ওর প্রতি খুব খেয়াল করে। নিজে খাওয়ার আগে ওর খাবারটা আগে দেয়, আগে ওর ভাত মাছ দিয়ে মাখাই দিবে, তারপরে নিজে খাইতে বসবে। আর খাইতে বসলেও অর্ধেক মাছ ওর দিয়ে দিবে। আমি আগের দিন বলতেছি ইলিশ মাছ এমনি অ্যালার্জি, আমি ওরে দিও না, তা বলছে না খাক। এবারে এই 1 পিস মাছের অর্ধেক মাছ ওরে দিয়ে দিল, সে মাথা নিল, মাথার মাছটুকুই ওরে দিয়ে খাওয়াইলো। তা আমি বলছি তুমি কী খাইলা? কাছে থাক, ও খাক, ও খাইলে আমার কাছে ভালো লাগে। তাই এটাই হলো ওর প্রতি ভালোবাসা। আমার মেয়ে বলে কি ওই তো এখন আমার থেকেও বেশি ওরে ভালোবাসে। আমি বলছি তুই তো এখন বড় হয়ে গেছিস। ও ছোটো কাজ, ও কি সারা জীবন ছোটো থাকবে? ও বড় হবে না? ও বড় হয় না কেন? ওর 3-4 বছর বয়স হয়ে গেছে, এখনও ছোটো, এখনও ছোটো। হ্যাঁ, ওরে তোমরা শুধু আদর করো। হ্যাঁ, এই হলো ওর অবস্থা। তা আলম সোনার জন্য সবাই সবসময় দোয়া করবেন। আসলে আমার সব বাচ্চাদের জন্যই দোয়া করবেন। আমার 3টা বাচ্চা, আমার মেয়েটার অনেক জ্বর, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর হালুমরে তো সবসময় আমি টেক কেয়ার করি যাতে ওর কিছু না হয়। তারপরেও আল্লাহর উপরে তো একটা ভরসা রাখি যে আল্লাহ যেন ও সুস্থ থাকে। ওর কিন্তু লেজ টেজ অনেকটাই ভিজে গেছে। চল মুছাই দি, চল একবারে, চলো।